তাই চলুন নাম সংকীর্তনের পিতা অর্থাৎ গৌর হরিকে আজ আমরা এই আমাদের এই নাম সংকীর্তনে নিয়ে আসি। আচ্ছা মায়েরা বলুন তো, আপনারা বাড়িতে রান্না করেন তো? নুন থেকে তার লবণাক্ত ভাবটাকে আলাদা করা যায়? যায় কি? নিম থেকে তার তেতো ভাবটাকে আলাদা করা যায়? ঠিক তেমনি এই নাম সংকীর্তন থেকে শ্রীমন মহাপ্রভু গৌর হরিকেও আলাদা করা যায়। তাই চলুন আজ আমরা গৌর হরিকে নিয়ে আসি। যখন যখন উলধ্বনি দিয়ে বলবো একটু দেবেন। গৌর এলো রে এই সোনার নদিয়া, উলধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি হরি ধ্বনি শোনা যায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর। আর কি বলছে? কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, তোরা নাম দিরে ছুটে ছুটে আয়, তোরা কে কে নাম নিবি, কলিযুগে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, তোরা নাম দিরে ছুটে ছুটে আয়, গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর। সম্ভবত ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, প্রত্যেকটি লীলা শুরু করার আগে নিয়মিত একটি করে গৌর চন্দ্রিকা করতে হয়। তাই চলুন আমরা সেই গৌর চন্দ্রিকার প্রথম পদটি আস্বাদন করি। ও কি নীলা চলো হতে গোনা, নীলা চলো হতে গোরা, ভক্তগণ শনে শনে, আজ নীলা চলো হতে নীলা চলো হতে গোরা,
ভক্তগণ শনে শনে ওই নীলাচল হতে গোরা নীলাচল হতে গোরা ভক্তগণ শনে শনে মনেরিয়া নন্দে চলে গৌর হরি আমার মনের আনন্দে শ্রী বৃন্দাবনে চলে আমার মনে রয়া নন্দে চলে প্রভু মনেরিয়া নন্দে চলে শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে শ্রী বৃন্দাবনে প্রভু বৃন্দাবনে যায় রে বনে যাই রে বৃন্দাবনে যায় রে বৃন্দাবনে যাই রে ভক্তগণ সঙ্গ করে বৃন্দাবনে যায় ওই ভক্তগণ সঙ্গে করে বৃন্দাবনে যাই রে কৃষ্ণ কৃষ্ণ বলে বৃন্দাবনে যায় হা কৃষ্ণ বলে বৃন্দাবনে যাই রে ঝাড়খণ্ডের পথে পথে বৃন্দাবনে যায় ওই ঝাড়খণ্ডের পথে পথে বৃন্দাবনে যাই রে এবারে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাবা কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তুলে। কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু বল তুলে। বল কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তুলে। আনন্দে চলে যায় ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সকলে এটা সম্বন্ধে অনেকটা অবগত যে মহাপ্রভু শ্রী নিমাই যখন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে মায়ের কথা মতো নীলাচল থেকে বিদায় নিয়ে চলে গেল, সে পুরীধাম থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল নীলাচলে। তখন যতদিন তিনি নীলাচলে ছিলেন শুধুমাত্র উত্তর ভারত ও দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন 6 বছর ধরে। তো আজ প্রভু কোথায় যাচ্ছেন না সেই শ্রীধাম বৃন্দাবন। আর এই ঝাড়খণ্ড পথ হচ্ছে যেটা বর্তমান নাম হচ্ছে ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের পথ দিয়ে ভক্ত আমার যাচ্ছে। আজ প্রভুর সঙ্গে কে কে সাথী হয়েছে? গোবিন্দ ঘোষ, জগদানন্দ, আরো অনেক ভক্ত বৈষ্ণব প্রভুর সঙ্গে সাথী হয়েছে। আর কি হয়েছে না, যে পথ ধরে প্রভু যাচ্ছেন বন্য পথ, যে পথে কোল ভিল মুন্ডা সাঁওতাল এরা বসবাস করে, প্রভুকে দেখলেন এরাও তো আমাদের জীব, এদেরকেও তো আমায় উদ্ধার করতে হবে। তাই প্রভু কি করলেন না সেই বন্য পথ ধরে চললেন। আর যেই না সেই বন্য পথ ধরে চললেন, সেই কোল ভিল মুন্ডা সাঁওতালদের সবাইকে নাম দিলেন। ভাবটি কেমন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে আজ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ
কোল ভিল মুন্ডা সাঁওতাল সবাই প্রভুর এই হরিনামে উদ্ধার পেয়ে যাচ্ছে। এবার প্রভু সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে কোথায় এলেন না বৃন্দাবনের মথুরা নগরীতে। মথুরা নগরীতে এসে কোথায় এলেন না একটি সমুদ্রে একটি ঘাট ছিল, প্রভু সেখানে একটু বিশ্রাম নিলেন। তখন থেকে সেই ঘাটটির নাম হয়ে গেল বিশ্রাম ঘাট। এখনো যদি কেউ বৃন্দাবনে যান দেখতে পাবেন সেই বিশ্রাম ঘাট এখনো আছে। তো সেই বিশ্রাম ঘাটে প্রভুর একজন সোনরিয়া ব্রাহ্মণের সাথে আলাপ হয়েছে। বলছে তুমি কে? বলছে আমি হলাম কৃষ্ণদাস। বলছে বাহ, তুমি কৃষ্ণদাস? তোমার সারা গায়ে গঙ্গা মাটি, ললাটে তিলক, মুখে মৃদু মৃদু স্বরে কৃষ্ণ নাম, তুমি কৃষ্ণদাস? বলছে হ্যাঁ আমি কৃষ্ণদাস। বলছে তা কৃষ্ণদাস, আমি তো বৃন্দাবনে নতুন এসেছি, এই বৃন্দাবনের রাস্তাঘাট তো আমি ভালো করে চিনি না, তো তুমি আমাকে সেই লীলাক্ষেত্র শ্রীক্ষেত্র দর্শন করাবে? বলছে প্রভু তুমি হলে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রী শচীর নন্দন গৌর হরি, তোমাকে আমি কি দর্শন করাবো প্রভু? তাই তুমি যখন কৃপা করে আমায় বলেছো আমি নিশ্চয়ই নিয়ে যাব। তাই আজ প্রভু কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে সেই লীলাক্ষেত্র শ্রীক্ষেত্র দর্শন করছে। ভাবটি কেমন? আমার গৌরাঙ্গ সুন্দর এবারে প্রেমে গর গর ভ্রময়ে যমুনার তীরে। আমার গৌরাঙ্গ সুন্দর আমার প্রেমে গর গর ভময় যমুনার তীরে। আমার গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনার তীরে। আমার গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভময় যমুনার তীরে। আমার কৃষ্ণ দাসে সহ রহস্য পূর্ব শ্রীধাম দেখো এ ফিরে, শ্রীধাম দেখো এ ফিরে। বলে কি আমার সেই বৃন্দাবন, এই কি আমার সেই বৃন্দাবন। বলো কৃষ্ণ দাস আমায় বলো, এই কি আমার সেই বৃন্দাবন।
হলো তোমার সেই মধুময় বৃন্দাবন। বলছি বাহ, এত সুন্দর আমার বৃন্দাবন। হ্যাঁ। এবার প্রভু কি বলছে না, ভক্তদেরকে বলছে তোমরা চুপ করে থেকো না, তোমরা নাম গাও। আর কেমন ভাবে নাম গাইবে জানো? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে, স্বভাব জাগায় মহাসুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, দুষ্টর মায়া বিপাকে, ভজরে অন্ধ চরণার বৃন্দ, নিষ্পাপ মায়া বিনাশ। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এবার সেই বৃন্দাবন তুল্য বন, বংশী বট তুল্য বট, নন্দগাঁও তুল্য গ্রাম, এই ত্রিজগতে আর কোথাও নেই। তাই কৃষ্ণদাস এবার প্রভুকে দর্শন করাতে করাতে কোথায় এনেছে না, সেই কালীদহর তীরে। প্রভু বলছে এটা কোন জায়গা কৃষ্ণদাস? বলছে এটা এটা জানো কোন জায়গা? তবে শোনো, এই সেই কদম্ব তরুর উপর প্রভু আমার জড়িয়া দিলেন এই সে কদম্ব তরুণ উপর চড়িয়া দিলেন এই সেই কদম্ব তরুর উপর চড়িয়া দিলেন হেতা শিশুকুল কাঁদিয়া কুল সুরগণ হেরিতা, হেতা শিশুকুল কাঁদিয়া গণে পুষিতা, হেতা শিশুকুল কাঁদিয়া কুল সুরগণ হেরিতা, হেতা শিশুকুল কাঁদিয়া কুল সুরগণে হেরিতা। বলে এই কি আমার সেই বৃন্দাবন, এই কি আমার সেই বৃন্দাবন, এই কি আমার সেই ও বৃন্দাবন, এই কি আমার সেই বৃন্দাবন, বলো কৃষ্ণ দাস আমায় বলো, কি আমার সেই বৃন্দাবন, বলো কৃষ্ণ দাস আমায় বলো। এই কি আমার সেই বৃন্দাবন। এই দেখো প্রভু সেই কালীদহ, যেখানে প্রভু করেছিলেন কি না, সেই কদম্ব বৃক্ষের উপরে ওঠে আর কালী ও নাগের দর্প যত্ন করার জন্য ওই যমুনার মধ্যে। যেই না কথা শুনেছে প্রভু রঙ্গশ্রী হরিত, কেন হবে না মা? কারণ উনি তো শ্রী রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রী শচীর নন্দন গৌর হরি। যেই না কথা শুনেছে প্রভু রঙ্গশ্রী হতে উঠে হয়েছে। আর কি বলছে? কাহা মোর মাতা পিতা, মাতা পিতা, শ্রীদামাদি সখা, শ্রীদামাদি সখা, কাহা মোর এই মধুর বৃন্দাবন, কাহার মধুর বৃন্দাবন, প্রভুর হেন দশা হে মাধবা কুলি
কীর্তন মাধব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। এবার আমরা রাধারানীর নাম আশ্রয় করে প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তার আগে দুটো প্রশ্ন করবো মা, যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন তবে কিন্তু নিয়ে যাব। তার আগে বলুন কে কে বৃন্দাবনে যাবেন, দুটি বাহু তুলুন। ওই পেছনের মা গুলো মনে হয় যাবে না, কি গো যাবে না তোমরা? আচ্ছা, যাদের যাদের হাত আছে শুধুমাত্র তারা হাত তুলুন। তাও মনে হচ্ছে ওই পেছনের মা গুলোর হাত নেই গো। হাতগুলো কেন তুলছে না বলো তো? লজ্জা করছে। আজ সামনে শ্বশুর ভাসুর যাই থাকুক, আজ লজ্জা করলে চলবে না মা। আজ এখানে শুধুমাত্র রাধা গোবিন্দের নাম হবে। তাই চলুন, যারা যারা রাধা কৃষ্ণকে ভালোবাসেন তুমি বাহু তুলো তো। বাহ, এখন শুনলে ভালো করে কি বললাম? যারা যারা রাধা কৃষ্ণকে ভালোবাসো না তারা তারা দুটি বাহু তুলো। তুলে দিলে? আরে মায়েরা বুঝতে পারেনি গো। ও মায়েরা বুঝতে পারেনি, ঠিক আছে। এবার যারা যারা রাধা কৃষ্ণকে ভালোবাসো শুধুমাত্র তারা তারা দুটি বাহু তুলো। প্রেম সে বলো রাধে 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 রাধে। তাই চলুন এবারে রাধা কৃষ্ণের নাম আশ্রয় করে প্রবেশ করুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চলে আমার মন